ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে টপ 15টা অঙ্ক নিয়ে চলে এসেছি। সেরা অঙ্ক, সেরা 15টা অঙ্ক, একদম ঝাকাস ঝাকাস অঙ্ক আছে। আর আমাদের কিন্তু 7টা ফুল মক টেস্ট দেওয়া হয়ে গেছে, আর 3টে তোমরা ফুল মক টেস্ট পাবে। 3টে, টোটাল 10টা ফুল মক টেস্ট দেবো। এই টোটাল 10টা ফুল মক টেস্টকে তোমরা বারবার করে ভালোভাবে পড়বে, দেখবে যে আশা করি এখান থেকে অনেক 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 প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে হচ্ছে যে কি আমাদের কি করব, দেখো আমরা কালকে, আগামীকাল অর্থাৎ সানডে কি করব, যে ক্লাসগুলো আমাদের হয়েছে এই সপ্তাহে, যে 3টে ফুল মক টেস্ট নিয়েছি, সেই ফুল মক টেস্টগুলোকে একসঙ্গে কম্পাইল করে ওগুলোকে একটা ক্লাসে রূপান্তরিত করে তোমাদেরকে আমি কালকে দেব। এরপরে সোম মঙ্গল বুধ আমরা 3 দিন 3টে ফুল মক টেস্ট দেবো, দেন ক্লাসগুলোকে কমপ্লিট করব। তার মাঝে মাঝে আমরা ক্লাস দেব, অঙ্কের ক্লাস দেব। আর তোমাদের আন্দাজে যে অঙ্ক কিভাবে, অঙ্ক বলছি ক্লাস, আমাদের যে নেগেটিভ মার্কিং তো নেই আর্মিতে, তো সেই ক্ষেত্রে আমাদের আন্দাজে কিভাবে মারলে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা গেইন করতে পারবো, তার উপরে ভিডিও আমি করবো কিনা তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করার জন্য, তো কমেন্ট করেছো, সেই রকম ভাবে কেউ কমেন্ট করনি। তো যাই হোক, দেখছি আমি কি করব, যদি লাগে তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আর একটা রিকোয়েস্ট, দেখো ক্লাসগুলো করতে খুব কষ্ট লাগে, খুব পরিশ্রম লাগে। সেক্ষেত্রে দেখো ক্লাসে অনেকে চ্যানেল কিন্তু আমাদের ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস, তাই না? প্রায় 60% প্লাস কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তোমরা যদি ভালো ভালো কন্টেন্ট পেতে চাও, ভালো ক্লাস পেতে চাও, তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, একটুখানি বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তাই না? এতটুকু তো করতে হবে। আমরা তোমাদের জন্য উজাড় করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তো তোমরাও কিন্তু এতটুকু তোমাদের তরফ থেকেও এইটুকুটা আশা করা যায়, তাই তো? তো অবশ্যই অবশ্যই একটুখানি জানাবে। তো আজকের কোশ্চেন গুলো খুব সুন্দর সুন্দর কোশ্চেন, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত 15টা অঙ্ক দেখবে। 15টার মধ্যে যদি তুমি 12টা প্লাস অঙ্ক এখানে করে নিতে পারো, তাহলে ভাববে যে কি তুমি ওখানে 15টা বা 14টা এরকম করে অঙ্ক করে আসবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। বলছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 15 এবং লসাগু বলে দিয়েছে 60। তাহলে একটি সংখ্যা যদি আমাদের 20 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত, অপর সংখ্যাটি কত? দেখো অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি কত, তার ফর্মুলা হচ্ছে যে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা বা অপর একটি সংখ্যা, যেটা বলেছে। তাহলে আমরা দেখো এটা কেটে আছে, 20 একে 20, 3 20 হচ্ছে যে কি 60। তার মানে কত আসে, 3 ইন্টু হচ্ছে যে কি 15 সমান সমানই হচ্ছে যে কি 45। তার মানে অপর সংখ্যাটি কত, 45, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 4, 6, 5 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মানে এমন একটা সংখ্যা নিব যেটা এইটা 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 কিন্তু ক্ষুদ্রতম, সব থেকে ছোট সংখ্যাটা হবে। তার মানে ইনডিরেক্ট বলতে চাইছে যে এদের লসাগু বের করো তুমি। তাহলে লসাগু বের করার জন্য আমাদের 2 দিয়ে যাচ্ছে, এটা 2, এটা 3, এটা 5। তাহলে দেখো 2 2 4, 3 4 12, 5 12 60। তুমি যদি মুখে মুখে করতে পারো তাও খুবই ভালো, তাও হবে। তাহলে এটা হবে সি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 60 অ্যান্সার। একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, এর চারিদিকে একবার ঘুরতে হবে, একবার ঘুরতে হবে। তাহলে কত পথ অতিক্রম করবে? দেখো একবার পথ ঘোরার জন্য আমাকে কি লাগবে, আমাদের লাগে পরিসীমা। আমাদের কি লাগে, পরিসীমা। ঠিক আছে, পরিসীমা লাগে, তো আমাদের এটা পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাদের কি হবে, 2 ইন্টু, দেখো এটা প্লাস এটা মানে হচ্ছে 70, তাহলে 70 দুগুণা হচ্ছে যে কি আমাদের কি 140। তাহলে হচ্ছে 140, মানে ধরো এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রর আমরা কি করব, এই কোণা থেকে শুরু করে এইভাবে যাব, এইভাবে যাব, এইভাবে যাব, এইভাবে একবার আসবো, তো কতটা যাব, সেটা যাব 140। কি করব, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য একই ব্যাপার, যাই রাখো না কেন। তাহলে এটা 70, 70 দুনা হচ্ছে 140, যেটা হচ্ছে 140 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশনগুলো একটু গন্ডগোল আছে, ভুল আছে, বুঝে গেছে? তাহলে আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 140 মিটার, 140 মিটার। যদি এখানে দেখো প্রশ্নটা কি ছিল, দেখো অ্যাকচুয়ালি এটা আমি যেটা দেখতে চাইছি অপশন অনুসারে, এটা হয়ে যাবে আমাদের সব বর্গ মিটার। দেন এখানে আমরা যদি বলতো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ভিতরকার অংশটা কি, ক্ষেত্রফল যদি বলতো, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে হচ্ছে 3 4 12 আর এক দুটো শূন্য, মানে হচ্ছে 1200। তার মানে 1200 হচ্ছে, ঠিক আছে, 1200 কি হচ্ছে, 1200 হচ্ছে যে কি আমাদের এদের ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে আমাদের 1200। সেই অনুসারে 1200 যেহেতু আমাদের চলে আসছে, এই অপশনগুলো অনুযায়ী কিন্তু আমাদের ক্ষেত্রফলটা চেয়েছে, কিন্তু যাই হোক প্রশ্নতে একটু গন্ডগোল আছে, তখন আমাদের এটা ডি অ্যান্সার হতো। বুঝতে পেরেছো তো, 1200 বর্গ মিটার। পরের কোশ্চেনটা দেখো, বলছে 1500 টাকার উপর 10% হারে
সরল সুদ কত? দেখো অঙ্ক কিন্তু তোমাদের সিম্পল আসবে, অনেক অনেক ধরনের কথাবার্তা বলছে যে স্যার এগুলো আসবে কি এগুলো আসবে না, বাট এগুলোই আসবে ভাই। দেখবে পরীক্ষা হলে গিয়ে কিরণ স্যারকে তোমরা প্রচুর মনে করবে যে হ্যাঁ স্যার যা বলেছে তাই এসছে। তো দেখো পি মানে যত টাকার উপর মানে 1500 টাকার উপর, আর আর মানে যে যত পার্সেন্ট ইন্টু হচ্ছে যে কি 2 বছর মানে টি মানে 2 বছর বাই হচ্ছে 100। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 5 দুনা 10, 10 আর ইন্টু 15 মানে হচ্ছে 150 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমাদের এখানে যারা এখন যারা ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি যে অনেকে যারা আছো 2027-এর জন্য প্রিপারেশন নেওয়ার টার্গেট নিচ্ছ বা নিচ্ছ, ঠিক আছে? তোমরা এখনই না, আমি কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে, দেখবে যেগুলো বেস্ট বেস্ট বই আর্মির জন্য, সেই বইগুলো না পারলে এখন থেকে কিনে নিবে। কিনে নিয়ে তোমরা কি করবে যে এখন থেকে পড়াশোনা করো। আর আমাদের তো ক্লাসগুলো দিচ্ছি কন্টিনিউ, আর আমরা ক্লাস কিন্তু কন্টিনিউ আগামী দিনেও দেবো। আর একটা ব্যাচ নিয়ে আসবো, পেড ব্যাচ নিয়ে আসবো, যারা যারা ভর্তি হতে চাইবে তারা তারা ভর্তি হবে, বেসিক ক্লাস পাবে ওখানে। আর অবশ্যই অবশ্যই বইগুলো এখন থেকে পারলে কিনে নাও। বলছে যে কি একটি সাইকেল 500 টাকায় কিনে কি করছে যে কি আমাদের 700 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি জানে আমরা জানি লাভ কত। লাভ হচ্ছে যে কি এটা 500 টাকায় ছিল, 700 টাকায় বিক্রি করছে মানে 200 টাকা লাভ, তাহলে লাভটাকে আমি ওপরে বসাবো। আর নিচে কি হিসেবে যে টাকায় কিনেছি ক টাকায় 500 টাকায়, তাহলে নিচে 500 টাকা বসাবো, ইন্টু কি করবো 100 দেন পার্সেন্টেজ চিহ্ন। তাহলে আমাদের এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য, 5 একে 5, 5 20 হচ্ছে যে কি 100, তার মানে 20 দুগুণা হচ্ছে যে কি 40%, তার মানে হচ্ছে 40%, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। দারুণ দারুণ। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যে বর্গ, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এরকম করে চলতে থাকবে। তাহলে আমাদের কি হবে? আমাদের প্রথম যে 10টা স্বাভাবিক সংখ্যা বর্গের গড়ের ফর্মুলা হচ্ছে, যেখানে যদি আমাদের n সংখ্যক থাকে, n সংখ্যক, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে যে কি 6, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে n এর মান কত? প্রথম 10টা বলেছে মানে 10। তাহলে দেখো আমরা কি করব, 10 নিব, ইন্টু করব 10 প্লাস 1 মানে হচ্ছে যে কি 11, আর 10 এর ডবল প্লাস 1 মানে হচ্ছে যে কি 21, 10 এর ডবল প্লাস 1 মানে 21 বাই হচ্ছে যে কি 6। সরি, এটা কেন আমি 6 নিয়েছি ভুল করে। তাহলে এখানে হচ্ছে n মানে 10, তাহলে এখানে 10 নিব, বাস কাটাকুটি করব। তাহলে 3 দিক আছে, 3 দুগুণা 6, 3 সাতে 21, 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণা হচ্ছে যে কি 10, মানে কত হচ্ছে 5 সাতে 35 প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 11, তার মানে হচ্ছে 3 রেখে দেবো, 3 রেখে দেবো, আর এদিকে 5 রেখে দেবো, আর আমাদের কত হবে 3 আর 5 রেখে দিলাম, আর এটা 3 আর 5 এ 8 মানে হচ্ছে 385, 385 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এমনি তুমি নর্মালি গুণ করো, কিন্তু এইভাবে গুণ করতে পারতে, দেন কিন্তু করতে পারতে, তাতেও কিন্তু আমাদের 385 আসতো। তুমি যেভাবে করবে, যেটা হচ্ছে যে অপশন ই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে 4 অনুপাত কি বলেছে, 4 অনুপাত 3 মানে 4/3 সমান সমান বলে দিয়েছে এক্স বাই হচ্ছে 12, ঠিক আছে? এক্স বাই হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের কি চাইছে? আমাদের চাইছে যে এক্স এর ভ্যালু কত। তাহলে এটা 3 4 12, 3 4 কোনাকুনি যদি গুণ করি, তাহলে এক্স সমান সমান হলো 4 4 16, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 16 হবে। এটা 16ই ছিল, যাই হোক এটা শূন্য পড়ে গেছে, এটা 16 ডি অপশন, এটা ঠিক আছে, এটা 16 ছিল, মানে যাই হোক টাইপিং করতে গিয়ে মিস্টেক হয়েছে। এটা 16ই ছিল অপশন, এটা 16 হবে, মানে ডি অপশন হচ্ছে আমাদের ঠিক। ডি অপশন হচ্ছে আমাদের একদম ঠিক অ্যান্সার। বলছে 10% এবং 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড়। তাহলে পরপর যখন দুটো সমতুল্য ছাড় হবে, তখন আমরা কি করব? 10 প্লাস 10 করব, মাইনাস করব আম, মাইনাস করব 10 ইন্টু 10 বাই হচ্ছে যে কি আমাদের কি বাই হচ্ছে আমাদের 10 100, ঠিক আছে? দেখো এইখানে একটা ফর্মুলা দেখো, এটা এরকম করা যায়, আর একটা দেখো, মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো, বোঝাতে বোঝাতে ভাবছিলাম যে কি তোমরা গন্ডগোল করে দিবে না। তো দেখো, যখন আমাদের ছাড় হয়, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100, তাই তো করি? যখন ছাড় হয় তখন এক্স ওয়াই গুলো কি মাইনাস নিই, তাই তো? তো তুমি যদি এখানে মাইনাস নাও, তাহলে মাইনাস 10, আর যখন দুটো মাইনাস হয়ে যাবে তখন এখানে প্লাস হবে, তাহলে প্লাস 10 ইন্টু 10 বাই হচ্ছে যে কি আমাদের 100। তো তুমি যেভাবে করো, এখানে যখন করবো তখন কত আছে? -20 প্লাস 1, এই যে এটা কেটে আছে 1 দিয়ে, সমান সমান হচ্ছে -19%, কিন্তু এখানে মাইনাস আসবে না, এখানে মাইনাস আসবে না, ওটাই হচ্ছে ছাড়। এটা পুরোপুরি ছাড়ের ব্যাপার। তাহলে এটা হলো 20 মাইনাস 1 সমান সমান হচ্ছে 19%। তুমি যেভাবে ইচ্ছা, এখানে কি কম খাট, এখানে কি বেশি খাটতে হচ্ছে, মাইনাস মাইনাস দিতে হচ্ছে বেশি, এখানে মাইনাস প্লাস অত বেশি ব্যাপার নেই। তো তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার যেটা মাথায় আসবে তুমি সেটাই করবে, দুটোতেই একই অ্যান্সার আসবে। বুঝে গেছে? তাহলে এটা 19%, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক।
বলছে একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে যে কি 21 সেন্টিমিটার, তাহলে এর এরিয়া কত? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। আর্মির পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এরকম ইংলিশ দিয়ে দেয় টার্ম। তাহলে কি দেখো আমাদের গোলকের ক্ষেত্রফলটা কি হয় 4 পাই আর স্কয়ার। তাহলে 4 ইনটু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে যে 21, মানে 21 গুণা হচ্ছে যে কি 21, ঠিক আছে? 21 গুণা হচ্ছে যে কি 21। তাই এটার সঙ্গে আমাদের এটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের 3, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি কাটা গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 88, এই যে 4 ইনটু 22 88, আর এটার সঙ্গে এটা যখন কেটে যাবে তাহলে এটা 3 কেটে যাবে, গুণ হয়ে যাবে, 3 একে 3, 3 দুগুণা 6, বাস। তাহলে এটা এটার গুণ দেখো, এটা এটার গুণ আমি খুব সুন্দরভাবে করে দিচ্ছি, ঠিক আছে? চলো দেখো, তাহলে এইটা দেখো 3 8 24, 24 এ 4 হাতে থাকছে কি 24 আর 4 হাতে থাকছে 2, 24 এ 4 হাতে থাকছে 2। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করবো আর এটার সঙ্গে এটা গুণ করে যোগ করে দেবো। তাহলে দেখো 3 8 24 আর প্লাস হচ্ছে যে কি 3 6 8 48, তাহলে 48 আর এটা যোগ করব। তাহলে যোগ যদি করি তাহলে এটা 2 আসছে আর এটা 1, এটা হচ্ছে 6 আর 1 এ 7, 72, ঠিক আছে? তাহলে 72 হলো এদের যোগফলটা, কিন্তু 72 হাতে 2, তাহলে এটা 72 আর 2 এ কত হচ্ছে 74, 74 এর 4 বসবে। হাতে থাকছে কত 7। এবার কি করব, এই দুটার গুণ করো, এই দুটার গুণ করো শুধু। তাই 6 এর টা কত 48, 48 আর 7 হচ্ছে 55, 48 আর 7 হচ্ছে যে কি আমাদের 55, তাহলে আমাদের 55টা বসে যাবে। মানে হচ্ছে যে কি 5544, 5544। কি যে হয়েছে আজকে অপশন গুলো কেন এত ভুলভাল হয়েছে? যাক, এটা অ্যান্সার, এটা ভুল আছে এগুলো অপশন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের 5544, 5544 হবে, মানে এটার গুণ করে 24 ইনটু আমাদের কত 68 ইনটু হচ্ছে যে কি আমাদের 63, এটা গুণ করার পর এটা আসে, তো এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? যাই হোক, সরি তার জন্য আজকে একটুখানি দেখতে পাচ্ছি ক্লাস একটু অনেকটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখো একটি ত্রিভুজের দুটি কোণ আছে, একটা এটা কোণ একটা এটা কোণ, তাহলে আরেকটা কোণ কত হবে? দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে যে কি 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়ে গেছে আরেকটা 60, মানে কত 150 হয়ে গেছে। তাহলে এর সঙ্গে 50 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 180 হবে? আমাদের 30 গুণ করলে, এই 30 যোগ করলে তাহলে 30 হবে। এটার সঙ্গে 30 যোগ করলে তো 180, তাহলে 30, যেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে যে 8 এবং 18 এর মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি x সমান সমান আমরা কি জানি রুট ওভার অফ 8 গুণা হচ্ছে যে কি 18। তাহলে 8 18 হচ্ছে যে কি আমাদের 144 আর রুট 144 মানে হচ্ছে যে কি 12। 8 18 হচ্ছে 144 আর 144 মানে হচ্ছে 12, তার মানে হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে 120 এর বলে দিয়েছে 80%, মানে 80 বাই হচ্ছে যে কি 100, একটা শূন্য দুটা শূন্য একটা শূন্য দুটা শূন্য, 8 12 হচ্ছে 96, 8 12 হচ্ছে 96, যেটা হচ্ছে বি অপশন। চলো আমাদের এই একটা ব্যাচ আছে, যে ব্যাচটা মাত্র 49 টাকা দিয়েই তোমরা কিন্তু 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ, একদম লেভেলের হাই কোয়ালিটি, একদম প্রত্যেকটা লেভেলের অঙ্ক, লেভেলের জিকে, লেভেলের জিএস এর প্রশ্ন আছে, জিআই আছে, সমস্ত কিছু কোশ্চেন পেয়ে যাচ্ছে এখানে মাত্র 49 টাকা দিয়ে। তোমরা 25টা ভালো ভালো মক টেস্ট পেয়ে যাচ্ছ। তোমরা কোথায় পাবে? ডাউনলোড করবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, প্লে স্টোর থেকে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, নিউ ইউজারে গিয়ে লগ ইন করবে, দেন তোমরা কিন্তু ওখান থেকে নিয়ে নিবে। অসুবিধা হলে আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আর যারা আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের জন্য, অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডে যে সমস্যা বা আদার সমস্যাগুলো, সমস্যার সমাধান করছি আমরা। চলো, বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 এর মধ্যে আছে আমাদের 25টা মৌলিক সংখ্যা, ঠিক আছে? 25টা আছে, সি অপশন। 5টি কলমের দাম যদি এত টাকা হয় তাহলে 8টি কলমের দাম কত? তাহলে 5টা কলমের দাম যদি আমাদের 15 টাকা, তাহলে একটা কলমের দাম হচ্ছে 3 টাকা। তাহলে 8টা কলমের দাম কত হবে? 8 ইনটু 3 মানে হচ্ছে যে কি আমাদের 8 ইনটু 3 মানে হচ্ছে 24 টাকা, সি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এতকে শতকরায় প্রকাশ, খুব সুন্দর দেখো, কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ মানে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। তাহলে এটার সঙ্গে 100 দিয়ে যখন গুণ করবো, একটা ভালো করে মাথায় শিখে নাও, তুমি ভাবো যে দশমিক নেই, খালি সংখ্যার গুণ করো, তাহলে 15 ইন্টু 100 মানে হচ্ছে 1500, ঠিক আছে? এত পার্সেন্ট। এবার দেখো আমাদের এখানে দশমিক আছে, দশমিকের পরে কটা ঘর আছে? দুটো, তাহলে দশমিকের পরে দুটো ঘর থাকতে হবে, তাহলে এখানে দশমিক যদি বসে তাহলে দুটো ঘর থেকে যাবে। তাহলে 15.00% মানেই হচ্ছে যে কি আমাদের 15%, মানেই হচ্ছে 15%, যেটা হচ্ছে আমাদের এ অপশন। দেখো এখানে এটাও আছে কত, ঠিক আছে? সাবধানে, তাহলে এ অপশন হচ্ছে একদম সঠিক অ্যান্সার। আজকের এই ছিল আমাদের 15টা কোশ্চেন, 15টা কোশ্চেনের মধ্যে আউট অফ 15, এই দেখো অনেকে ভুলভাল করে লিখছে, নিচে দিবে 15,
আর ওপরে কত পেয়েছো সেটা। অনেকে দিচ্ছে ওপরে আর এটা নিচে, এটা ভুল হচ্ছে, তাই না? এরকম করে দিবে। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তো ১৫ টার মধ্যে কতগুলো কোয়েশ্চেন তোমরা নিয়ে করতে পারলে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর একটু কোয়েশ্চেনে আজকে একটুখানি অপশন গুলো যাক সেট করার সময় আমার একটুখানি গন্ডগোল হয়েছে হয়তো। ওই কারণে একটুখানি প্রবলেম হয়ে গেছে। তার জন্য খুব দুঃখিত। বাট আগামীকাল তোমরা কিন্তু একদম কম্পাইল করে খুব বড় একটা ক্লাস পাবে। আ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আন্দাজে যে ভিডিওটা আমি নিয়ে আসবো ভাবছি, ওটা নিয়ে আসবো কি নিয়ে আসবো না একটু কমেন্ট করে এটাও জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।